অনেকদিন পর এবার হয়তো একটু শান্তিতে ঘুমাতে পারছেন বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার কর্মকর্তারা। অনেক নাটকীয়তা আর দর কষাকষির পর পাকিস্তান ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত থেকে সরে আসে প্রায় ২,০০০ কোটি টাকার ক্ষতি থেকে বেঁচে গেল আইসিসি। ক্রিকেটে ভারত পাকিস্তান ম্যাচ মানে শুধুই মাঠের লড়াই নয়, এই ম্যাচ ঘিরে থাকে কোটি কোটি টাকার বাণিজ্য। বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে পাকিস্তান চলমান টি-20 বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করতে চাইলে বড় ধাক্কা লাগতে বসেছিল আইসিসি রায়ে। ক্ষতি থেকে বাঁচতে যে কোনো উপায়ে পাকিস্তানকে খেলতে রাজি করানোর জন্য তোড়জোড় শুরু করে আইসিসি। অবশেষে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে লাহোরে পিসিবির বৈঠকের পর সোমবার সন্ধ্যায় পাকিস্তান সরকার ভারতের সঙ্গে ম্যাচ খেলার অনুমতি দেয় তাদের ক্রিকেট দলকে। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী পাকিস্তান তাদের সিদ্ধান্তে অনড় থাকলে ব্রডকাস্টার, গেট মানি ও স্পন্সরের ক্ষতি সহ আইসিসির ক্ষতি হতো ১৭,৪০,০০,০০০ যা বাংলাদেশি মুদ্রায় ১,৯৮৫ কোটি টাকা। এদিকে শেষ মুহূর্তে ম্যাচ নিশ্চিত হওয়ার ঘোষণার পরপরই এর অর্থনৈতিক প্রভাব চোখে পড়তে শুরু করে। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, ঘোষণা আসার কিছুক্ষণের মধ্যে মুম্বাই কলম্বো রুটে বিমান ভাড়া বেড়ে গেছে কয়েক গুণ। যেখানে আগে টিকিটের দাম ছিল প্রায় ১০,০০০ রুপি, সেখানে তা বেড়ে কোনো কোনো ক্ষেত্রে ৬০,০০০ রুপিতে পৌঁছেছে। আগামী ১৫ ফেব্রুয়ারি কলম্বোতে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের হাই ভোল্টেজ এই ম্যাচটি, যা দেখার অপেক্ষায় এখন কোটি কোটি ক্রিকেট প্রেমী। নিবেদিতা বিনতে ওয়াদুদ, ওয়ান স্পোর্টস ডেস্ক।